হে আমার আল্লাহর বান্দারা, আপনাদের আমি একটা আওয়াজ শোনাবো, আপনারা শুনে আমাকে দোয়া দিবেন। আল্লাহ আমাকে আমাকে 100 বছর বাঁচার তৌফিক দান করবেন। আপনাদের আমি একটা আওয়াজ শোনাচ্ছি। এটা হচ্ছে বিশ্বনবীর আওয়াজ। আমার আল্লাহর বান্দারা, এটা যারা শুনতে চান তারা পুরো ভিডিওটা দেখবেন। একদিন হাসান হোসেন যাই বলছে আর নানাকে, মানে বিশ্বনবীকে যাই বলছে নানা, বলছে নানা আপনি বড় না আমি বড়, আমরা বড়। তখনও বলছে মনে মনে বিশ্বনবী, তখন বলছে আমি যদি বলি আমার নাতিদের আমি বড়, তাহলে আমার নাতিদের মনটা ভালো থাকবে না, খারাপ হয়ে যাবে। তার জন্য বলছে তোমরা কিছু উদাহরণ দাও। উদাহরণ চাইলো। আমি এটা দিনের বেলায় ভিডিও চাইছি বানাচ্ছি, আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। এবার আমি একটু জমজমাট করে আমার ওয়াজটা শোনাচ্ছি, আপনারা পুরো শুনে দেখবেন। আমি এত বড় মাওলানা না, কিন্তু আমি এটুকু জানি, ওয়াজটা বলতে পারি, শুনবেন। ও বলল হাসান হোসেন বলল না, তাহলে আপনার নানাকে কে চিনে? আমার নানাকে তো সারা পৃথিবীর লোক চিনে, তাহলে কে বড়? নানা বিশ্বনবী বলছে কে, হাসান হোসেন বলছে বিশ্বনবীকে কে বড় নানা? তখন বিশ্বনবী বলছে যে তোমরাই বড়। হাসান হোসেন আবার বলল আপনার নানিকে কে চিনে? আমার নানি আয়েশাকে সারা পৃথিবীর লোক চিনে। আচ্ছা নানা, তো এটা বলো তো তাহলে কে বড়? তাহলে হাসান হোসেন তোমরাই বড়। আচ্ছা নানা, এটা বলো তো আপনার মাকে কে চিনে পৃথিবীর লোকে? আমার মাকে তো সারা পৃথিবীর লোক চিনে, তিনি তো হচ্ছে বিশ্বনবীর মেয়ে ফাতেমা। তখন বলল নানা আপনি এবার বলেন কে বড়? তখন বিশ্বনবী বলল তোমরাই বড়। আবার বলল আপনি বড় না আমরা বড়, এবার বলেন। বিশ্বনবী এবার কিন্তু মাথায় টেনশনে পড়ে গেল, বলতে চাইলো কে বড় না বড়। এবার আবার বলছে আল্লাহর খাস বান্দা আপনারা কে? আমি বিশ্বনবী বলছে আমি আল্লাহর খাস বান্দা না তোমরা দুজন আল্লাহর খাস বান্দা? তখন বলল আপনি না, তাহলে এবার কে বড়? তো বলছে আপনি। আল্লাহ কার ডাকে সাড়া দিয়েছিল? বলছে আপনার ডাকে না, তাহলে কে বড়? তাহলে আপনি। তাহলে সবার সব বুদ্ধি থেকে